স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে কাতারে পাড়ি জমিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার 5 তরুণ, কিন্তু তারা পরিবারের কাছে ফিরলেন কফিনবন্দি হয়ে। তাদের মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমেছে। প্রাথমিকভাবে নিহতদের প্রত্যেক পরিবারকে 35,000 টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড। আজিজ জাফরানের ছবি ও মুহিত দিদারের তথ্যে প্রতিবেদন। মঙ্গলবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন স্বজনরা। উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতারাও। 5টা পরিবার তাদের পরিবারের যারা আছে সন্তানাদি তাদের মুখে হাসি ফোটানোর জন্য তো তারা বিদেশ গিয়েছিল। এমত অবস্থায় তাদের চেষ্টা করছেন। পরে 5 জনের মরদেহ নেওয়া হয় সিলেট কানাইঘাটে। সেখানে একসাথে সবার মরদেহ পৌঁছালে শোকের আবহে ছেয়ে যায় পুরো গ্রাম। স্বজন সহ বহু মানুষ শোকার্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতে ভিড় করেন। পরে তারা জানাজায় অংশ নেন। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়েছেন তাদের স্ত্রী, সন্তান ও স্বজনরা। সরকার যেহেতু তাড়াতাড়ি আমাদের এই লাশটাই দেশে পাঠিয়েছেন, আমরা তাতে অনেক কৃতজ্ঞ। আমরা তো বাই বা গাড়ি তো মাই বাপ তো খেয়ে লইয়া গেছি না, একলা তো অসুহায় ওটা তো আর কি সরকারের কাছে চাই আর যেমন আর কি অ্যাক্সিডেন্ট ওখান আর কি একটা নিয়ন্ত্রণ করতা ওহার ওর যেন ঘটনা যেন ওর যেন সবাই মারিব তোর বুক খালি ওর আমার ভুয়া গিয়ে আগে কথা কথা আমার ভুয়া গিয়ে আমার ভুয়া বন্ধ আমার ভুয়া আমার ভাই বন্ধ আল্লাহ দোন। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড জানায়, প্রাথমিকভাবে নিহতদের প্রত্যেক পরিবারকে 35,000 টাকা অনুদান দেওয়া হবে। গত 21 জুন কর্মস্থলে যাওয়ার পথে কাতারের দোহায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সিলেটের কানাইঘাটের 5 প্রবাসী। এরা হলেন মোস্তাক আহমদ আফনান, জুবাইর আহমদ, জসিমউদ্দিন, জিবাল আহমেদ এবং কাদির আহমদ। পিন্টু হাজং, 71।